100 সিসি বাইক আর মনে উদ্দাম সাহস নিয়ে বেরিয়ে পড়লাম আর এক উইশলিস্ট কমপ্লিট করতে। ওয়েলকাম এভরিওয়ান টু মাই স্টোরি। লেটস এক্সপ্লোর দ্য জয়পুর ফরেস্ট। আসছি। টাটা। তো বাড়িতে টাটা বলে বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে, আমাদের প্রথম বাইক রাইড। তো এখন যাব হচ্ছে তেল ভরতে, তেল ভরবো, তারপর এখান থেকে যাব বর্ধমানের রাস্তা হয়ে সোজা বাঁকুড়া। প্রথমে ভেবেছিলাম যে আরামবাগের রাস্তাটা ধরবো, কিন্তু ওই যে যাবে আমার সাথে আমার বন্ধু, সে বললো যে ওই ওটা লোকাল রাস্তা হয়ে যাচ্ছে, একটু ভিড়ভাড়টা থাকতে পারে। 500 টাকা। 500 টাকা বিল দিতে পারবে? বিলটা দিতে পারবে? বিলটা একটু দিয়ে দিও। ও এই প্রথম কাঁটাটা এত দূর দেখছি, এত দূর হয়ে গেছে কাঁটাটা, আধা রাস্তা পেরিয়ে গেছে। যা হিসাব করে দেখেছি 500 টাকার তেলে হয়ে যাবার কথা, যদি দরকার পড়ে নয় ভরে নেবো। বন্ধুকে ফোন করলাম, সে এখনো এলো না কেন, কারণ সে আমার অনেক আগে বেরিয়ে গেছিলো, এখন আসেনি। দেখে ফোন করলাম, সে বলছে বাড়িতে মানি ব্যাগ ভুলে চলে এসছে, তাকে আবার বাড়ি ব্যাগ করতে হচ্ছে। বল একদম চ, আর কি করা যাবে, চ। ওই যে সামনে বাইকে আছে, যে বাইক চালাচ্ছে সে আমার বন্ধু, পিছনে আরেকজনকে নিয়ে যাচ্ছে দেখলাম। সম্ভবত আমরা 3 জনই আছি। খুব এক্সাইটেড লাগছে নিজেকে, প্রথম এত বড় একটা লং রাইডে যাচ্ছি, 133-35 কিলোমিটার। তো আমার কাছ থেকে পুরো র ফুটেজ পাবে, যে একটা অ্যামেচার একটা একটা রাইডার যে ফার্স্ট টাইম রাইডে যাচ্ছে, তার থেকে পুরো র ফুটেজ পাবে যে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়। তো রাইডকে আরো মজাদার করে দিচ্ছে এই সকালবেলার এই সুন্দর নেচার, ফ্রেশ এয়ার। যদিও ফ্রেশ এয়ার পাচ্ছি না, হেলমেটটা ঢাকা দেওয়া। নেচারের কি স্বাদ, সকাল সকাল নেচারের এই স্বাদ দেখতে আলাদাই লাগে। তো আমরা মহানাথ ক্রস করে গেছি এখন অব্দি, আর লোকজন তো দেখছি সকাল সকাল পিচকিরি নিয়ে দাঁড়িয়ে আছে। মানে ভেবেছিলাম ভোরবেলা বেরোলে অ্যাটলিস্ট এইটা পাবো না, ও আছে কি, যে আলাদাই ব্যাপার। ওই দেখ রং দিয়ে দিল, জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম, উপর দিয়ে চলে গেল, এরকম করে দিয়েছে, উপর দিয়ে চলে গেল। হ্যাঁ তাড়াতাড়ি তো, এই জায়গাটা তাড়াতাড়ি বেরোতে হবে। হাই রোড ধরে নিয়েছি, আর এখন টাইম হচ্ছে 6:45। চারিদিকের সিন ঠিক এরকম আছে, সূর্যটা পিছন দিকে আছে, একদিকে ভালো, রোদটা কম লাগবে। এখন জাস্ট হাইওয়েটা ধরলাম 5-10 মিনিট আগে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল, চিত্তরঞ্জন ওদিকটা। আমরা দুর্গাপুরের আগে বাঁদিক নিয়ে নেবো। তো ফিলহাল তো রাস্তার এখানে বেশ কয়েকটা জায়গায় ডিভাইডার আছে, ডাইভারশন আছে, কারণ কাজ হচ্ছে, এই যে সামনেই আছে দেখতে পাচ্ছ। তো হাইওয়েতে আমি যেটা মেনটেন করবো ভেবেছি, পুরো লেফট লেনটা ধরেই মেনটেন করবো।
বলি যে দোকানে সব থেকে বেশি সেখানে তো আমরা এখন এইখানে আমাদের প্রথম স্টপেজ রাখলাম। হ্যাঁ ভাই, চালাইনি, চেপেছি। আমার প্রথম রাইড এটা ভাই, অফিসিয়ালি রাইড আমার প্রথম। পিছনে বসে তো বহু গেছি এ রাস্তা দিয়ে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। ঘড়িতে টাইম হচ্ছে 7:25। মোটামুটি 1.5 ঘন্টায় আমরা বাড়ি থেকে কোথায় এলাম, শক্তিগড় চলে এসেছি। তো ভাই আছে এই যে, যার কথা বলছিলাম, আমার স্কুল ফ্রেন্ড সুদীপ্ত সাঁতরা, তার সাথে এবার। তোর নাম কি ভাই? সানি। আমার নাম কৌশিক পাত্র। এই এখন আলাপ করলাম আমি ওর সাথে, এতক্ষণ ধরে রাইড হয়ে গেল আমাদের। আজকে মোটামুটি প্রচুর লোক বেরিয়েছে এখানে, যা দেখলাম রাইডারে ভর্তি পুরো। তো চলো আমরা গাড়ি ছাড়লাম। অবশ্যই সাবধানে চালাবো। 100 সিসির গাড়ি নিয়ে যাচ্ছি, এক্সাইটমেন্টও আছে, একটু ভয়ও আছে, কারণ এই গাড়িটা অনেকটা পুরনো। বিভিন্ন চিন্তা ভাবনা করে মাথায় নিয়ে সব কিছু আমরা এগোচ্ছি। কি বলে এটা? আমতলা 1 লক্ষ মোড়। এই তো এই রাস্তা দিয়ে তো চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কতুলপুর হয়ে, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ এটাই, তাহলে এটাই ভাই। আরেকটা রাস্তা ছিল যেখান থেকে রাইট টার্নটা নিলাম, সেখান থেকে যদি সোজা চলে যায় তাহলে আরামবাগের ওখানে একটা মোড় আছে, ওই মোড়টা ধরে আবার রাইট টার্ন নিয়ে আরও, মানে ওটা আরও 20-25 কিলোমিটার বেশি ছিল। তো আমরা এই রাস্তাটা ধরে এখান দিয়ে যাচ্ছি। এই যে এক্সপালস, আমার এই প্রিয় গাড়ি ভাই। আর 54 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট, আর পৌঁছতে লাগবে টাইম 9:41 বাজবে। আরে রে, রাস্তার অবস্থা দেখো, রাস্তার চ্যাটাভাঙা রাস্তা। ও চুমু রাস্তা, চুমু অ্যাজ আ ব্রিজ। এই রাস্তাটা দ্বারকেশ্বর নদীর উপর দিয়ে যাবে। তো আমরা এখন ক্রস করছি দ্বারকেশ্বর নদী, যেটা পুরোপুরি শুকিয়ে গেছে মোটামুটি, দামোদরের থেকেও কম জল ছাড়া। ও এমনিতেই মনে হয় বসে বসে ইয়ে হয়ে যাচ্ছে, তার উপর আবার কি রাস্তা বাইরে, যেখানে সেখানে লোকজন এক গ্যাঞ্জাম করে দাঁড়িয়ে আছে, 5-6 জন বাচ্চা। ওই জয় 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 জয়, শালা বালতিতে করে জল দিচ্ছে। এই দিবি না, শালা জালি মাল। অবস্থা দেখো, সামনে রং দিচ্ছে বলে আমরা এখানে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছি, না কি একটা লরি আছে, লরিটাকে কভার করে যেতে হবে। আইজিআই খেলতে নেমেছি না রাইডে নেমেছি রে ভাই? হোয়াট দ্য ফাক। ক্যামেরা আছে তিসরা? এই বেলুন কে ঝুললি, এটা কি হলো? প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম থাকে। আমরাও বাচ্চা বেলা পেরিয়ে এসছি, আমরা এরকম করি না। তাহলে কালী পুজোয় গ্রেনেড ছড়াবো নাকি আমরা? সামনের ওই ভদ্রলোক পুরুলিয়া যাচ্ছে, ওনাকেও পুরো রঙিন করে দিয়েছে। এখন রঙের দিন, কাকেই বা কি বলবো, এটা হচ্ছে সমস্যা। ঘড়িতে বাজে 9:10 মতো, আর আমরা এখন ক্রস করছি কতুলপুর। ওকে বন্ধুরা, ঘড়িতে বাজে এখন পাক্কা 9:30। আমরা জয়পুর পঞ্চায়েত মোটামুটি 15-20 মিনিট আগেই ঢুকে গেছি। কত কিছু খেয়াল রাখতে হয়, ক্যামেরা চলছে কিনা, গাড়ি চলছে কিনা, গাড়ি ঠিকঠাক চলছে কিনা, ইন্ডিকেটার দেওয়া আছে কিনা, রাস্তায় লোক আছে কিনা। ও একটা মোটো ব্লগারের কত যে হ্যাপা, তার কোনো ঠিক নেই, কিন্তু করব, কারণ আমার এটা ভালো লাগে। ভালো লাগার জিনিস যতই কষ্ট করো, করতে আমি অলওয়েজ রাজি। যা মনে হচ্ছে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই জয়পুর ফরেস্ট। বাইক চালিয়ে 100 সিসির বাইকে করে আমি চলে এসেছি জয়পুর ফরেস্টে। তো এই হচ্ছে জয়পুর ফরেস্ট, স্টার্ট হচ্ছে এখান থেকে। চারিদিকে শুধু জঙ্গলই জঙ্গল। এখন ঘড়িতে তো 9:30 বাজে। ব্রেকফাস্টটা করে
তারপর আমরা এগোই, পেটে কিছু পড়ুক। আমার মনে হচ্ছে না বিষ্ণুপুর যাওয়ার আমার সাহস হবে ভাই। ভাই আমি যাবো না বিষ্ণুপুর, লাঠি ফাটি নিয়ে কে মারতে ছুটবে রে ভাই। তুই ভেবে নিয়েছিস এটা আমার খুশি, আমারও ইচ্ছা নেই, যা রং মারছে। নমস্কার দূর থেকে ভাই, ওটাই আমি ক্যামেরাতে বলছিলাম ভাই। বিষ্ণুপুর যেতাম যদি হোলি না হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা প্ল্যান করলাম ব্রেকফাস্টটা করে তারপরই এগোবো। এখানে বসেছে টুকটাক বাজার। আচ্ছা, বিষ্ণুপুরের যে মাটির জিনিসপত্র বিখ্যাত, সেই সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে ফরেস্ট, বন্যলতা রিসর্ট পিছনে এলে আমরা এগিয়ে যাচ্ছি। দেখি এখানে খাবার দাবারের যা দেখলাম হাইফাই ব্যাপার, ওই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর এখানে বলে রাখি, হাতি, হরিণ টুকটাক দেখতে পাওয়া যায়। ওকে সো গাইজ, ঘড়িতে বাজে এখন 10:05। কোন পলাশিতে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্টটা করব। পুরি সবজি অর্ডার দিয়েছি। ব্রেকফাস্ট করে যে এখানে যে অ্যারোড্রোমটা আছে, ব্রিটিশ অ্যারোড্রোম, এরোপ্লেন এসে দাঁড়াতো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রমাণ আছে ওই জায়গাটা। তো ওই জায়গাটাতে যাব। তো ফিলহাল প্রচণ্ড রোদ, গরম, মুখ ফুক কালো হয়ে গেছে, খাওয়া দাওয়ার পাচ্ছিলাম না। তো এখানে আপাতত পড়লো, সুদীপ্ত বললো যে এখানে পাওয়া গেছে খাবার, এখানে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়ার করি। মোটো ব্লগ সেট আপে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। 10:30 পার ঘড়িতে, পেট ফুল ভর্তি। তো ওরা খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস দ্য ব্রিটিশ এরোড্রোম। ওখানে গিয়েই ওখানকার ইতিহাসটা বলবো, ফিলটা ভালো আসবে। জঙ্গলের মাঝ দিয়ে সুন্দর বাইক রাইড করতে করতে যাচ্ছি। দুদিকে শুধু জঙ্গল, মাঝখান দিয়ে শুধু রোদটা অনেকটা বেশি। জীবনে স্বপ্নটা খুব দরকার, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রত্যেকটা মানুষেরই একটা করে লক্ষ্য বা স্বপ্ন যাই বলো হওয়া উচিত। আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে কি, আমি উচ্চ মাধ্যমিক পাস করার পরেও আমি ভাবিনি আমি এইরকম কিছু একটা করব কোনোদিন। হ্যাঁ, এডিটিং বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যাই বলো, এগুলো আমার ছোট থেকেই ভালো লাগতো, করতাম। যখন ফার্স্ট সিকিম গেছিলাম তখন অনেক ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছি, কিন্তু সেই সব নিয়ে যে প্রফেশনাল লাইফ তৈরি করা যায় বা কিছু কেরিয়ার, সেই সবের ব্যাপারে কিছু ভাবিনি তখন। বাট এখন আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার জামানাতে এই জিনিসগুলো এখন অপশান আমি পাচ্ছি। অ্যান্ড যখন আমি ভাবছি যে আমার কাছে সেই স্কিলগুলো আছে, তখন আমি কেন এটা ইউজ করব না। আমি আমার স্বপ্নটাকে ওই জন্য বেছে নিয়েছি, বানিয়ে নিয়েছি, এবং সেই স্বপ্নের পিছনে এখন ছুটতে হবে। মানুষ তো স্বপ্নের দাস, কিছু না কিছুর পেছনে, কিছু না কিছুর লক্ষ্যে ছুটতেই হয় মানুষকে। এখানে যদি তোমরা আসতে চাও, কি করে আসবে? সিম্পল, যদি বাসে আসতে চাও, ধর্মতলা থেকে SBSTC বা আদার্স প্রাইভেট বাস আসে এখানে, তোমার এই রুট দিয়েই যায়। তুমি ডাইরেক্ট বনলতা রিসর্টে নামতে পারো বা বিষ্ণুপুর সিটি ঢুকে যেতে পারো। ওখানেও দেখার জিনিস আছে, অনেক মন্দির আছে, টেরাকোটার পুরনো মন্দির। আর যদি তুমি বাই ট্রেন আসতে চাও, তাহলে তোমাকে ধরতে হবে এক্সপ্রেস ট্রেন, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরের ওপর দিয়ে যায়। এই যে ব্রিজটা দেখছো, এটার নাম হচ্ছে তাঁতিপুকুর ব্রিজ। এই যে লেখা আছে তাঁতিপুকুর ব্রিজ। এই ব্রিজটার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে ডান দিকে, সরি বাঁ দিকে। এই বাঁ দিকের এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা এরোড্রোমের দিকে। মোটামুটি এখান থেকে আর 6.3 কিলোমিটার এখান থেকে। তো আমরা ঢুকলাম বাঁ দিক দিয়ে, আর এখানে একটা ড্যাম মতো আছে, যার এই জলটা ওখান দিয়ে ড্যামের ভেতর দিয়ে যায়। ছোট্ট ড্যাম, বাট নোংরা জল, শ্যাওলা পড়ে গেছে। যাই হোক, জল ছাড়ো, সিন দেখো, জঙ্গলের ভেতরে দিয়ে রাস্তা ঢুকে গেছে, আর সেই রাস্তার ভেতর দিয়ে আমরা চলেছি। এদিকে জঙ্গল, মাঝখানে এই ন্যারো একটা ড্যাম টাইপের বা জলাশয় টাইপের, আর এদিকেও জঙ্গল, আর আমরা যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা ধরে। এই রাস্তাটা আগে লাল মাটির রাস্তা ছিল, বাট পশ্চিমবঙ্গ সরকার এটাকে, যেহেতু এই জয়পুর ফরেস্ট একটা টুরিস্ট স্পট হয়ে গেছে, তাই এই জায়গাটা
এখন পিচ রাস্তা করে দিয়েছে। এই সাবার সিন দেখো, এখানে মহিষকে চান করানো হচ্ছে। ও এসব গ্রামে এলেই দেখা যায়। এই যে রেল লাইন, এই রেল লাইনটাই ধরেই ট্রেনটা যায়। এইদিকে চলে যাচ্ছে বিরসা মুন্ডা হল্ট, তারপর বিষ্ণুপুর। আর এখানে একটা আছে ওয়াচ টাওয়ার মতো আছে, আর এখান থেকে শুরু হচ্ছে লালমাটির রাস্তা। ও হেভি রাস্তা। এই সাবাস, একটা অ্যাডভেঞ্চার বাইক থাকলে এখানটা জমে যেত। কোনটা, এটা বললো? আচ্ছা চলো যাওয়া যাক। কোনো একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, গ্রামের নামটা আমার জানা নেই, ম্যাপেও কিছু দেখাচ্ছে না। এই রাস্তাটার নাম দেখাচ্ছে অ্যানশিয়েন্ট ব্রিটিশ এয়ারবেস রোড। এই তো পৌঁছে গেছি। ইউ হ্যাভ রিচড ইন ইউর ডেস্টিনেশন। জয়পুর ফরেস্টের ভেতরে এই বিশাল রানওয়ে, যার আরেকটা নাম ব্রিটিশ অ্যারোড্রোম বা পিয়ারাডোবা এয়ারফিল্ড। 1942 থেকে 1946 পর্যন্ত রয়্যাল এয়ারফোর্স বা RAF এবং মিত্র বাহিনীর ঘাঁটি হিসেবে কাজ করত এই এয়ারফিল্ডটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিমান ঘাঁটি ব্রিটিশরা নির্মাণ করেছিল এই এরিয়াতে। বর্তমানে এই বিমানবন্দরটি পরিত্যক্ত, শুধুমাত্র প্রশাসনিক এবং আবাসিক ভবনের চিহ্ন হিসেবে রয়ে গেছে। একবার হলেও এই জায়গাটি ভিজিট করো যারা ইতিহাস পছন্দ করো। ভাই কি জায়গা ভাই, পুরো ধুধু করছে। জাস্ট চারিদিকটা দেখো, তোমাদের দেখায়। এইখানে শেষ হচ্ছে এয়ারোড্রোমের রানওয়েটা, ওইখান থেকে স্টার্ট মোটামুটি টোটালটা কিছু না হলো 4-5 কিলোমিটার তো হবেই। বিশাল জায়গা, বিশাল। ইচ্ছা আছে একটা অ্যাডভেঞ্চার গাড়ি নিয়ে এসে এখানে অ্যাডভেঞ্চার রাইড করতে হবে। গাড়িটা কিনে এখানে তো আরেকবার আসবোই আসবো। তো এখানে আমাদের এখন একটু ফটোশ্যুট হবে, একটু ভিডিও শ্যুট হবে, একটু রাইড হবে, মজা হবে। তো চলো, সিনেমেটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। A few moments later. সো ঘড়িতে বাজে এখন 12:50-55, আর এখন ফুল টু রাইড চলছে আর ফটোশ্যুটও চলছে পিছনে। আর খুব একটা আওয়াজ নেই, নিস্তব্ধ চারিদিকে, এরকম জঙ্গল, ঘন জঙ্গল। এ ভাই ছবি তুলে দে ভাই। দাদা সব ফটোশ্যুট চলছে ওখানে এখন, ওই যে। A few moments later. আমরা যে রেস্টুরেন্টে এসেছিলাম বললাম, ওখানে খেতে বসেছি। খাবার দাবার দিয়েছে, এই যে ভাত আছে, তরকারি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর একটা চিকেন থালি নিয়ে আছে। এই যে বিশাল খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো। দেখা যাক কী করা যায়। চলো ওকে গাইজ, তো ঘড়িতে বাজে 3:30, আর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এখন বেরোচ্ছি। ভাই গাড়ি ঘোরাচ্ছে, সেম রুট দিয়ে যাওয়ারই প্ল্যান করেছি। তো চলো, হ্যাপি হোলি বলে আজকের জার্নিটা মোটামুটি শেষ করলাম, ডেস্টিনেশন থেকে বেরোচ্ছি। তো যেতে যেতে টুকটুক করে কথা হবে, কোনো চাপ নেই। গাড়িটা ছাড়া যাক। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় বজরং বলি। চলো, জয়পুরকে টাটা বলে আমরা বেরোলাম। নিজেকে প্রথম অ্যামেচার ভাবতাম, মানে রাইড শুরু করার আগে, কিন্তু এখানে রাইড করার পরে এই অফরোডে এই 100 সিসির বাইক নিয়ে মনে হচ্ছে যে না, আমি পারি, আমি রাইড করতে পারি। শুধু মেন্টালিটিটা
একদম স্টেবল রাখতে হবে। তো এরকম একটা ওয়ান ডে ট্রিপ তোমরাও প্ল্যান করতে পারো, সেটা শুধু জয়পুর ফরেস্ট করতে পারো বা বিষ্ণুপুর পুরো সিটিটা দেখার জন্য করতে পারো। পুরো সিটিটা হয়তো একদিনে হবে না, বাট একদিনের ট্যুর যদি করো হাফ জয়পুর সিটি তো তুমি কভার করতেই পারবে। আর ঠান্ডায় এসো, আমাদের মতো গরমে এসো না গো, গরম পড়ে গেছে তারপর আমাদের যত উড়কি জাগে। যাই হোক, তো ওই দুর্গাপুজোর সময় বা ঠান্ডা ঠান্ডা পড়ে তারপর তুমি আসো, কোনো অসুবিধা নেই। এই রাইডটা করার পর আরো রাইড করতে ইচ্ছে করছে, খুব তাড়াতাড়ি আরো রাইড আমি আনবো। আর আমার মোটো ব্লগিং সেট আপটাকে আরো একটু বেটার করার চেষ্টা করব, কারণ আমার নিজেরই এডিট করার সময় ফিল হয়, এর আগেও হয়েছে যে সেট আপটা আরেকটু বেটার হতে পারতো। আমি ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক ক্যালকুলেশন করতে পারছি না, তার উপরে আমার মাইক নেই, ভয়েস ওভারে কাজ চালাতে হচ্ছে, নানা রকম ব্যাপার স্যাপার দেখে শুনে আমি আস্তে আস্তে ব্যাপারটাকে ইমপ্রুভ করবো। ট্রাভেল রিলেটেড তোমরা ভিডিও আমার চ্যানেলে পাবে, তার জন্য অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে নাও, স্যাটাস আর বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে ঢোকে। 28 বছর ধরে হোলি খেলছি, এইরকম হোলি আমার জীবনে প্রথম কাটলো, এত ভালো। দু প্রান্ত ধুরু জমি, কি লাগছে দিকটা। আলু করা হচ্ছে এখন, আলুর দামটা কি তাহলে কমবে বলছো কাকা? উই আর এন্টার ইনটু হুগলি, বাঁকুড়া ছেড়ে চলে এলাম হুগলিতে। তো প্ল্যানে একটু চেঞ্জ হলো। সুদীপ্ত বলছে যে আমার যেহেতু ফার্স্ট টাইম, তাই ও হাইওয়েটা অ্যাভয়েড করতে চাইছে, তাই বর্ধমান দিয়ে না গিয়ে আমরা যাচ্ছি এই যে ওই রাস্তাটা ধরেছি। এই রাস্তাটা হচ্ছে যায় মেন যে শহরগুলো, সেটা হচ্ছে যে প্রথমে যাবে আরামবাগ, আরামবাগ হয়ে তারকেশ্বর হয়ে আমরা উঠবো বুঝতে পারছি। আর পিছনে সানসেট হচ্ছে। বাকি রাস্তাতে এরকম মাঝে মাঝে একটু ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, ওগুলোকে টিউমার বেরিয়েছে রাস্তায়। ওই দেখো সামনের রাস্তায় দেখো কি গরুর পাল বেরিয়েছে। ও কাকা, যাবো কোন দিক দিয়ে গো? সরা, পুরো রাস্তা জুড়ে গরু। টাটা তারকেশ্বর নদী, দেখা হচ্ছে আবার অন্য কোনো ট্রিপে। তো আমি এখন আছি NH 116A। এতক্ষণ খোঁজ মেজাজে গাড়ি চালিয়ে এবার একটু একটু ট্রাফিক ভুগতে হবে, কারণ আমি ঢুকেছি এখন আরামবাগ সিটিতে। সো দিস ইজ আরামবাগ সিটি। এটা বাস টার্মিনাস, ওটা পিছনে ছিল আরামবাগ বাস টার্মিনাস, যেখান থেকে আরামবাগের সব রকম বাস যায়। আচ্ছা, এখানে বলে রাখি আরামবাগের এই যে আরামবাগ বিদ্যাসাগর বাস টার্মিনাস আরামবাগ, এখান থেকে তুমি ইয়েরও বাস পাবে। কোথায় গেলাম আমরা? জয়পুর ফরেস্টেরও বাস পাবে। আর সামনে আছে একটা সিগন্যাল, তো আমরা এখানে দাঁড়িয়ে যাব। তোমাদের এই মোটো ব্লগিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এডিটিং, আমার কাজ, আমার প্রেজেন্টেশন যাই বলো, কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবে না। একটা লাইক অবশ্যই হোক দেনা। রাস্তাটা ভাই কি রাস্তা বানিয়েছে! ও জয় ভোলেনাথ। বন্ধুরা, ঘড়িতে বাজে ওই 5:25 মতো, আর আমরা ক্রস করছি এখন তারকেশ্বর। সামনে বোধহয় তারকেশ্বরের রেলগেট আছে। আর 52 কিলোমিটার মতো বাকি দেখাচ্ছে ম্যাপ। 6:35 মতো বাজবে, মানে 6:49 থেকে 6:35-এ নামিয়ে আনা গেছে টাইমটাকে। যাই হোক, 1 ঘন্টা 13 মিনিটের রাস্তা। আর জায়গাটা হেঁটে এসেছিলিস না ভাই? এবছরটা যাবো কিন্তু। কামারকুণ্ডুর বা পুরো হুগলি জেলার যে অফিস, অফিস হুগলি রুরাল পুলিশ অফিস, এই যে এটা সাইবার সিকিউরিটি অফিস এখানে আছে। এটা অফিস সুপারিনটেন্ডেন্ট, মানে পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস ছিল পিছনে। বুক ফুলিয়ে যে প্রথম এত বড় লং রাইডে আমার কাছে 135 কিলোমিটার আমার কাছে প্রথম আমি বাইক চালিয়ে এলাম। সেক্ষেত্রে আমি এখনো অবধি কোনো দুর্ঘটনায় জড়াইনি বা দুর্ঘটনা হতে দিই। বন্ধুগণ, আমরা দিল্লি রোডে উঠে পড়েছি, আর বেশিক্ষণের রাস্তা নেই, ওই 15 কিলোমিটার মতো। তো
রাতের এই ফগ ল্যাম্পের একটু আলোর কাজ তোমাকে একটু দেখিয়ে দিই। এই ফগ ল্যাম্পের কোম্পানির নামটা আমি ভুলে গেছি। এটা অফলাইনে কিনেছি, আমাদের লোকাল পারচেস আর কি, লোকাল দোকান থেকে পারচেস করেছি। বাট ফগ ল্যাম্পের কাজ দেখো শুধু। এটা হলুদ, সাদাটা তো দেখালাম, সাদাটা সামনে কানে পড়ছিল, হলুদটা পুরো ছড়িয়ে পড়েছে। আর দিল্লি রোডের মতো এখানে যেখানে আলো নেই একটাও, মানে এটা যদি আমি বন্ধ করে দিই রাস্তা অন্ধকার, কারণ আমার গাড়ির হেডলাইটের আলো অতটা ভালো না, সেই হিসেবে ফগ ল্যাম্প আমাকে হেভি কাজ দিয়েছে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 7:05, আমি মগরা এন্টার করে ফেলেছি। তো ভিডিওটা অবশ্যই এবার এন্ড করার সময়। দেখা হচ্ছে আবার নেক্সট মোটো ব্লগে মোস্ট প্রবাবলি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কি ভুল ত্রুটি হলো অবশ্যই কমেন্ট করে দিও, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করার জন্য। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে সেফ, স্টে টিউন, গুড বাই।